আচ্ছা, যাদবপুরে কি শুধু অ্যান্টি ন্যাশনালরা বসবাস করে? আপনার কখনো মনে হয় না যে জেএনইউ বা যাদবপুর এইসব ইউনিভার্সিটি নিয়ে বিজেপি এত কনসার্ন কেন? আসলে যে কোনো পার্টি ক্ষমতায় আসলে মনে করে যে তাদের আইডিওলজিতে প্রায় সব মানুষ বিশ্বাস করুক। সুবিধা কি হয় এতে? যে কিছু অন্ধভক্ত তৈরি হয়। মানে এই যে মোদি যা কিছু ভালো করুক খারাপ করুক সেটাকে ডিফেন্ড করার জন্য বেশ কিছু লোক আপনি দেখবেন আপনার চারিপাশে উপস্থিত। এরা সবাই বিজেপির আইডিওলজিতে বিশ্বাস করে। ফলে আইডিওলজিক্যাল ডমিনেন্স পেলে এই ধরনের ক্ষমতাকে দীর্ঘদিন ধরে আঁকড়ে রাখা যায়। সেখানে জেএনইউ বা যাদবপুর এইসব জায়গায় বামপন্থার বিস্তার একটু বেশি। তার কারণ হয়তো এটা যে বামপন্থার পেছনে রয়েছে একটা ভাস্ট সাহিত্য, যে সাহিত্য পড়ে বামপন্থাকে বুঝতে হয়। যেহেতু এখানে পড়াশোনা করার লোকের সংখ্যা বেশি এবং হিস্টোরিক্যাল ভাবে দেখা যায় এখানে বামপন্থার বিস্তার বেশি, তাই ওকে দেখে বা ওই কালচারালের জন্য কোথাও গিয়ে এখানে বামপন্থার একটা বড় ডমিনেন্স আছে। এবং তারা সবসময় আউটরাইট বিজেপিকে রিজেক্ট করে, যে বিজেপির যে কোনো অ্যাকশনকে তারা কড়া ভাষায় নিন্দা করে। এবং এই খুব গুটি গুটি কয়েক মানুষ, কিন্তু তাদের ভয়েসের অনেক দাম বেশি, কারণ তারা প্রত্যেকে শিক্ষিত। এই জায়গায় বিজেপি চায় যে তাদের কালচারাল ডমিনেন্সটা হোক, তাই বারবার এই ধরনের ক্ল্যাশ হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই এবিভিপিকে নিয়ে। মানে যার জন্য চুরি করলাম সেই বলে চোর। বিজেপি কোথাও গিয়ে বলে যে তারা স্টুডেন্ট পলিটিক্সে বিশ্বাস করে না, তাহলে এবিভিপি গজালো কি করে? এর উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। যদিও সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলো এই সর্বরী ম্যাডাম। মানে পার্টির সব থেকে যে হাইকমান্ডে বসে আছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এদের সাথে কোনো সম্পর্ক নেই, বাইরের লোক, আবার সর্বরী এসে ধমকি দিয়ে যাচ্ছেন। মানে বিজেপিতে কে কখন কাকে অর্ডার দিচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। মানে সব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা। কিন্তু এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে, আর আমি কোথাও ভুল হলে সেটাও জানান। ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।